ভাই ও বোনের পবিত্র সম্পর্ক পৃথিবীর অন্যতম সুন্দর ও নিটল এক বন্ধন। ইসলাম ধর্মে এই সম্পর্কের মর্যাদা অত্যন্ত উঁচুতে স্থান দেওয়া হয়েছে। নিচে কোরআনুল কারীম ও হাদিসের আলোকে ভাই বোনের অধিকার, দায়িত্ব এবং সম্পর্কের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হলো। মা বাবার মৃত্যুর পর বা সুখে দুঃখে যে মানুষটি নিঃস্বার্থভাবে আপনার পাশে দাঁড়ায় সে আপনার ভাই অথবা বোন। কিন্তু আপনি কি জানেন, ভাই বা বোনকে কষ্ট দিলে বা তাদের হক নষ্ট করলে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভয়াবহ পরিণতির কথা বলেছেন? আজকের ভিডিওতে আমরা জানব কোরআন ও হাদিস ভাই বোনের সম্পর্ক নিয়ে ঠিক কী ঘোষণা দিয়েছে। ১. পবিত্র কোরআনে ভাই বোনের সম্পর্কের গুরুত্ব ও অধিকার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে রক্তের সম্পর্ক এবং আত্মীয়তার বন্ধনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। ভাই বোনের সম্পর্ক এই আত্মীয়তার সম্পর্কের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। রক্তের সম্পর্কের অগ্রাধিকার সূরা আল আনফালের ৭৫ নম্বর আয়াতে এবং সূরা আল আহজাবের ৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে রক্তের সম্পর্কযুক্ত ব্যক্তিরা আল্লাহর বিধানে একে অপরের বেশি হকদার। পারস্পরিক সহানুভূতি ও ইতিহাস। কোরআনে ভাই বোনের সুসম্পর্কের চমৎকার উদাহরণ পাওয়া যায় হযরত মুসা ও তাঁর বোনের ঘটনায়। যখন ফেরাউনের হাত থেকে বাঁচানোর জন্য শিশু মুসাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল, তখন তার বোন নদীর তীর ধরে লুকিয়ে লুকিয়ে ভাইয়ের খোঁজ রেখেছিল এবং সৎমায়ের দুধ পান করানোর ক্ষেত্রেও মুসার বোন বুদ্ধিমত্তা ও সাহসিকতার পরিচয় দিয়েছিল। সূরা তহা ও সূরা আল কাসাস। এটি ভাই বোনের প্রতি দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সম্পত্তির উত্তরাধিকার ও ন্যায়বিচার। ভাই ও বোনের প্রাপ্য অধিকার বা মিরাসের সম্পত্তির উত্তরাধিকার বিষয়ে কোরআনে অত্যন্ত সুনির্দিষ্ট ও ন্যায়সঙ্গত বিধান দেওয়া হয়েছে। সূরা আন-নিসা। ইসলাম ভাইদের দায়িত্ব দিয়েছে বোনদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার এবং তাদের উপর কোনো ধরনের জোর জুলুম না করার। ২. হাদিসের আলোকে ভাই বোনের মর্যাদা ও দায়িত্ব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বোনের পারস্পরিক ভালোবাসা, দয়া এবং সুসম্পর্ক বজায় রাখার উপর কড়া তাগিদ দিয়েছেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার রিজিক প্রশস্ত করতে চায় এবং আয়ুষ দীর্ঘ করতে চায় সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সহিহ বুখারী ও মুসলিম। ভাই ও বোন হলো সবচেয়ে কাছের আত্মীয়, তাই তাদের সাথে সুসম্পর্ক রাখা মানেই আয়ু ও বরকত বৃদ্ধি পাওয়া। বোনদের লালন পালন ও ইহসানের মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির ৩টি কন্যা বা বোন থাকে অথবা ২টি কন্যা বা বোন থাকে এবং সে তাদের সাথে ভালো ব্যবহার করে এবং তাদের লালন পালনে ধৈর্য ধারণ করে, সে জান্নাতে প্রবেশ করবে। তিরমিজি। এই হাদিসটি ভাইদের ওপর বোনদের প্রতি দায়িত্ব ও সদাচরণের গুরুত্ব জোরালোভাবে তুলে ধরে। সম্পর্ক ছিন্ন করার পরিণতি। ইসলামে রক্তের সম্পর্ক ছিন্ন করা কঠোরভাবে নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। ভাই বোনের মধ্যে বিনা কারণে কথা বন্ধ রাখা বা দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুনাহের কাজ। আর ভাই ও বোনের সম্পর্ক শুধু রক্ত বা বংশের নয়, এটি বিশ্বাসের, বিপদে একে অপরের পাশে দাঁড়ানোর এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক সুবর্ণ সুযোগ। একে অপরের হক আদায় করা, বিপদে সহযোগিতা করা এবং সুখে দুঃখে ছায়া হয়ে পাশে থাকা একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভাই বোনের মধ্যকার সম্পর্কগুলোকে পবিত্র ও মধুর রাখার তৌফিক দান করুন। আমিন।